السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. জোরে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। নবীজির শানে মুহাব্বতান দরুদ পেশ করেন স্বয়ং আল্লাহ এবং সকল ফেরেশতা। নবীজির শানে মুহাব্বতান দরুদ পাঠ করেন সকল ফেরেশতা এবং স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে
দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ দয়ার সাগর আপনি নবীজি দয়া করুন মোদের দয়া করে দিবেন দিদার কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আওয়াজ নাই আর আওয়াজ নাই জোরে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাব রাজায় আপনার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীজির লাগিয়ে আশিকের ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা মুখে জপি শুধু নবীজির লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায় নবীজির লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায় ভুলে যেতে চাইলেও ভুলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলুন মারহাবা সমস্ত প্রশংসা খালিক মালিক রব মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত ওনার বাড়ি সকাশে যিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে পবিত্র জুমার নামাজের লক্ষ্যে জুমা নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র মসজিদে আসার তৌফিক দিলেন সেই খালিক মালিক রব আল্লাহ পাক ওনার শহীদ দরবারে আমরা সমস্বরে শুকরাতান কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর সমস্ত দরুদ আর সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আখির নবী
রসুলদের রসুল, নবীদের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমতুল্লিল আলমিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্যে যিনি হচ্ছেন সৃষ্টির মূল, যিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার সন্তুষ্টি পাওয়ার মূল, যিনি হচ্ছেন জান্নাত পাওয়ার মূল, যিনি হচ্ছেন সুপারিশের মূল, যার সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে কেউ সেই দিন কথা বলতে পারবে না, নাজাতের আশা করতে পারবে না। এমনই মুহূর্তে যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, আমাদের পক্ষে বলবেন, আমাদের জন্য চোখের পানি ফেলে যার যার হয়ে যাবেন কেঁদে কেঁদে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসা দেওয়ার আমাদের দায়িত্ব আছে না নাই? ভালোবাসা দেওয়ার দায়িত্ব আছে না নাই? আমরা ওই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? সুতরাং ওই নবীজিকে ভালোবাসা দেওয়া আমাদের লাভ, আমাদের উপকার, ওনার কোনো উপকার নেই। তিনি শুধু সেই দিন বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি ইগফিরলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। নিজের জন্য উনি চিন্তা করবেন না, উনি আল্লাহর বন্ধু, উনার জন্যই সব। উনি কোথাও কোনোখানে নিজের জন্য দোয়া করেন নাই, সারা জীবন শুধু উম্মতের চিন্তাই করেছেন, উম্মতের জন্যই কেঁদেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইহকালে শান্তি, পরকালে মুক্তি আর নাজাত, জান্নাত লাভের জন্য একমাত্র একটাই পথ, একটাই মত, একটাই আদর্শ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মহাব্বত, ওনার সুন্নত মহাব্বত যদি আমরা ধারণ করতে পারি, অন্তরে লালন করতে পারি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভালোবাসার কারণে আমরা সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা ওনার ভালোবাসায় আরও একবার দরুদ এবং তাসলিম, মহাব্বতান, শুকরাতান আদায় করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান নাবা। قيل ومن نبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। الله أكبر। আমার ভাইরা, আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খুশি হবেন না? খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান, তামলা আও তামলাআনি, তামলাউল মিজান। পৃথিবীতে হায়াত আছে, জবানের শক্তি আছে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়া হয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ এত সওয়াব দিবেন, ওই মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হায়াত, এটা অনেক বড় নিয়ামত। হায়াত যার নাই, হায়াত শেষ। কবরবাসী তারা বুঝে হায়াতের, জীবনের কত মূল্য। ওরা এখন চিন্তা করে, হারে একটা মিনিট যদি আমাকে সময় দেওয়া হতো, পৃথিবীতে গিয়া খালেস একবার তওবা করে নিতাম, আর যা মাল সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে যেতাম, সব দান করে দিতাম, আমি খাঁটি মুমিন আল্লাহর খালেজ বান্দা হয়ে আমি আবার কবরে আসতাম, তাহলে আর আমার কোনো জাহান্নাম আযাব হতো না। ওরা বুঝে যে এই জীবনের প্রত্যেকটা সেকেন্ড আর মিনিটের কত মূল্য। এই জন্য মৌত আসার আগে হায়াত, এই জীবন, এটা হচ্ছে গনিমত। হাদিস শরীফে এসেছে, ওয়াক্তানিম খমসান কবলা খমসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিস তোমাদের জন্য নিয়ামত, গনিমত, বিশেষ সুযোগ। এর মধ্যে একটা হচ্ছে হায়াতাকা কবলা মৌতিক, তোমার মৌত আসার আগে তোমার হায়াতটা অনেক বড় নিয়ামত।
যখন চক্ষু বন্ধ হবে তখন বুঝতে পারবে এই হায়াতের কত দাম ছিল। এই হায়াত দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারতাম, এই হায়াত দিয়ে তো আমি বিনা হিসাবে শুধু নেক আমল নিয়ে ইচ্ছা করলে আমি জান্নাতে যেতে পারতাম হিসাব ছাড়া, কিন্তু আমি সে কাজে লাগাই নাই। সেই দিন আফসোস করলে আর কোনো কাজ হবে না। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফে, আমার সব উম্মত জান্নাতি হবে, কিন্তু একটা দল ছাড়া, একটা পার্টি ছাড়া সব উম্মত জান্নাতি হবে। ইল্লা মান আবা, একজন ছাড়া অথবা এক দল ছাড়া। অমানিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আপনার উম্মত জান্নাতে যাবে, এক দল ছাড়া, একজন ছাড়া সবাই যাবে, সেই একজনকে, এক দলকে। আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অস্বীকার করেছে, ইল্লা মান আবা, আমাকে অস্বীকার করেছে, সে ছাড়া সব উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনাকে অস্বীকার করেছে? নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না। সে হচ্ছে আমার সুন্নতের বিরোধিতা করেছে, আমার সুন্নত মানে নাই, আমার আদর্শ মানে নাই। আমার জীবন আদর্শ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল করে দিয়েছিলেন। সূরা আহজাব শরীফের 21 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেন, কি বলেন আল্লাহ পাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সারা পৃথিবীবাসীর জন্য আমার যিনি বন্ধু আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আদর্শ হিসাবে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওই আদর্শ হিসাবে আমাকে যারা মানে নাই, সুন্নতকে অবজ্ঞা করেছে, সুন্নতের আমল করে নাই, ওরা আমাকে অস্বীকার করেছে। আমল তো করেই নাই, বরঞ্চ অবজ্ঞা করেছে। যারা সুন্নত পালন করে তাদেরকে বেদাতি বলেছে, যারা সুন্নতের আমল করে তাদেরকে ভণ্ড বলেছে। এইভাবে সুন্নতকে হেনাত করেছে। ওরা আমাকে, সুন্নতকে অস্বীকার করার কারণে ওরা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অস্বীকার করে ফেলেছে। ওই আমার অস্বীকারী পক্ষান্তরে আমার সুন্নতকে অস্বীকারী ওই উম্মতগুলো আমাকে অস্বীকার করেছে। ওরা সারা যারা আমার সুন্নত পালন করেছে, ওমান আতানি দাখালাল জান্নাহ, আর যে আমাকে ওই উম্মতের ভিতরে আমার ইতাআত করেছে, সুন্নতের আমল করেছে, যতটুকু সুন্নতের আমল করতে পারে নাই কিন্তু বিরোধিতা করে নাই, মনের মধ্যে আফসোস ছিল, আরে আমি তো পালন করতে পারি না। নবীজির আদর্শ মুসলমান হিসাবে আমাদের জন্য অবধারিত ছিল, আমাদের জন্য মডেল ছিল, আমি পারি না, কিন্তু সে স্বীকার করেছে। ওই সমস্ত সুন্নতের স্বীকারকারী আর আমলকারী সমস্ত উম্মতগুলো আমার জান্নাতি হবে। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফ। আমার ভাইরা, যারা মানে না, অস্বীকার করে, অবজ্ঞা করে, আপনি আকাইদের কিতাবে পাবেন বলা হয়েছে ইহানাতুস সুন্নাতু কুফরুন। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মুবারকের যারা অবজ্ঞা করে, ইহানাত করে, অস্বীকার করে, পক্ষান্তরে তারা কুফরি করে ফেলল। আর যারা কুফরি করে তারা আর মুসলমান থাকে না, তারা সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইহানাতুস সুন্নাতু কুফরুন, সুন্নতের ইহানাত করা, অবজ্ঞা করা, অস্বীকার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি করার শামিল। আর কুফরি যদি কেউ করে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আকাইদের কিতাবে মাদ্রাসায় পড়ানো হয়, আকাইদ নসফি, ফিকহে আকবর, আকাইদের কিতাবে পাবেন
কদু খাওয়া, কদু আমরা যেটাকে লাউ বলি, এই কদু খাওয়া সুন্নত। আকাইদের কত কিতাবে এসছে, কেউ যদি অবজ্ঞা ভরে বলে যে আমি কদুকে পছন্দ করি না, আমি খাবো না, এইভাবে অবজ্ঞা করে, তাহলে তার ঈমান থাকবে না, সে কুফরি করে ফেললো, সে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ। কেন? এই কদুকে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পছন্দ করেছেন, উনি খেয়েছেন, অনেক পছন্দ করেছেন। তো আল্লাহর হাবিব আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা কদু খেলেন, তরকারি, জাস্ট এ ভেজিটেবল অনলি, শুধুমাত্র একটা তরকারি, একটা সবজি জাতীয় তরকারি, এটা আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করলেন, খেলেন। এটাকে কেউ যদি অবজ্ঞা করে পছন্দ করি না, তাহলে তার ঈমান থাকে না। আর অন্যান্য যা সুন্নত আছে, একই হুকুম, একই মাসালা, যে কোনো সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, ওই সুন্নত আমল করার কারণে তুচ্ছতাচ্ছিল্য করে, বেদাতি বলে, ভণ্ড বলে, তার ঈমান থাকবে না। কিন্তু সে মানে না আল্লাহর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত আমল করা দরকার। আমিও মুসলমান, আমি পারি না, আল্লাহ পাক ক্ষমা করেন, স্বীকার করে, সে কাফের হবে না, সে মুসলমান থাকবে। অবজ্ঞা করলে ঈমান হারা হয়ে যাবে। নামাজ পড়া ফরজ, কেউ যদি বলে যে এত নামাজের কোনো প্রয়োজন নাই, তুচ্ছ তাচ্ছিল্য করলো, অস্বীকার করলো, সে কাফের হয়ে যাবে। কিন্তু সে ওজর খাই করলো, আল্লাহ পাক আমি তো নামাজ পড়তে পারতেছি না, নামাজ পড়া ফরজ, আমি স্বীকার করি, আমি মানি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন, আমাকে তৌফিক দেন, পরিবেশ দেন, আমি যেন নামাজ পড়তে পারি। এই খেয়াল যদি হয়, তাহলে ঈমান ঠিক থাকবে। নামাজের যেই আপনার নামাজের জন্য যেই হুকুম, এটা ফরজ, তরক করলে কবিরা গুনাহ হবে, সেই গুনায় গুনাহগার, সে কঠিন গুনায় গুনাহগার হবে, কিন্তু কাফের হবে না। অস্বীকার যদি করে, একটা মুস্তাহাব আমল কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। একটা নেকির কাজ, একটা নফল নামাজ আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। কিন্তু যখন নফল নামাজটা হালাল না হারাম, নফল নামাজটা হালাল না হারাম, আপনারা কথা বোঝেন না? হালাল, যেটা হালাল আবার নফল, ওটার মধ্যে ফজিলত আছে। আচ্ছা, ওই হালালটাকে যদি বলে যে আমি এত নফল টফল মানি না, অবজ্ঞা করে, সেই মান থাকবে না তার। আমল হিসাবে নফল পড়লে ফজিলত, না পড়লে গুনাহ নাই, কিন্তু ওটাকে অস্বীকার করা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দরুদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়া, নবীজির ভালোবাসার আমল করা। আপনি ফরজ যদি নাও মানেন, নফলও যদি ধরা হয়, নফল হিসেবে ওটার সওয়াব আছে, সওয়াব মানে তার মানে ওটা হালাল। ওই হালালটাকে যদি আপনি, নফলটাকে যদি আপনি বেদাত বলেন, সওয়াবের কাজটাকে যদি আপনি নাজায়েজ বলেন, বেদাত বলেন, অনুরূপভাবে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আপনি নিজের থেকে নিজেও বুঝতে পারবেন না কেমনে আপনার ঈমান নষ্ট হয়ে গেল। সওয়াবের কাজকে আপনি হালকাও মনে করতে পারবেন না, আবার সেটাকে আপনি নাজায়েজ বেদাতও বলতে পারবেন না। নেকির কাজকে আপনি না করেন আপনার ব্যাপার, কিন্তু যখন আপনি ফতোয়া দিবেন নেকির কাজের বিরুদ্ধে, তখন ঈমান নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে জানাই দেন। কি জানাই দিবেন? তারা যেন আল্লাহ পাক ওনার কাছে দোয়া করে। আয় আল্লাহ পাক, কি দোয়া করবে? আল্লাহ পাক আমার ইলমগুলো বৃদ্ধি করে দেন, আমার ইলম বৃদ্ধি করে দেন, জ্ঞান বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। এইভাবে দোয়া করবে আর চেষ্টা করবে ইলম হাসিল করার জন্য। দ্বীনি ইলম যদি না থাকে, আমল শুদ্ধ হবে না। আল ইলমু ইমামুল আমল। قال النبي صلى الله عليه وسلم, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমটা হচ্ছে, কোরআন হাদিসের ইলমটা হচ্ছে আমলের ইমাম। এই আমলের ইমাম, ইলম জ্ঞান যদি না থাকে, ওই আমল করলে কবুল হবে না, ভুল হয়ে যাবে। এরপরে ইলমটাকে ফরজ করে দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেক নর নারী সকলের জন্য ইলম তলব করা ফরজ, ইলম হাসিল করা ফরজ। উযু গোসল পাক নাপাক, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত যাকাত, এইভাবে করে ইসলামের বিষয়গুলো, মুসলমানদের আমলের বিষয়গুলো আল্লাহ পাক এই ইলমটাকে মুসলমান হিসেবে আমল করার জন্য, ঈমান ঠিক রাখার জন্য যে ইলমগুলো প্রয়োজন, এই ফরজ পরিমাণ ইলম অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ইলম যদি না থাকে তখন আমল শুদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীবাসী জিন ইনসানকে জানায় দেন। কি জানায় দিবেন? যারা জানে, যাদের ইলম আছে, যারা আলিম, যাদের জ্ঞান আছে কোরআন সুন্নাহর, ওরা। আর ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ফরজ পরিমাণ ইলম অর্জন করে নাই, জ্ঞান অর্জন করে নাই, সাধারণ মানুষ আল্লাহর কোরআন শরীফ শিক্ষা করে নাই, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে নাই, তারা কখনো এক হতে পারে না, সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না, আল্লাহর কাছে তারা সমান নয়। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অনেক আলোচনা করেছেন এই সম্পর্কে। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুল লিল খামিস ফাতুহলিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আলিম হয়ে যাও। কি হয়ে যাও? আলিম হয়ে যাও। যদি আলিম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হয়ে যাও, ইলম তলবকারী হয়ে, অন্বেষণকারী হয়ে যাও। যদি তাও হতে না পারো, আও মুস্তামিআন, তাহলে আলিমের মজলিসের তোমরা শ্রোতা হয়ে যাও, তোমরা শ্রবণকারী হয়ে যাও। যদি সেটাও হতে না পারো, আও মুহিব্বান, আলেম ওলামাকে মোহাব্বতকারী হয়ে যাও, ভালোবাসাকারী হয়ে যাও। এই 4টা দলের মধ্যে থাকতে হবে, এই 4টা শ্রেণীর মধ্যে থাকতে হবে। আলেম হতে হবে 1 নম্বর, 2 নম্বরে আলেমের ছাত্র হতে হবে, ইলম তলবকারী, অন্বেষণকারী হতে হবে। 3 নম্বরে আলেমের এই মজলিসের আলোচনা, এই ওয়াজের শ্রোতা হয়ে যেতে হবে, শ্রবণ করতে হবে, শিখতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, মুহিব্বান, আলেম ওলামাকে মহব্বতকারী হও, ভালোবাসাকারী হও। এই 4টা শ্রেণীর মধ্যে থাকতে হবে। আলেম, আলেমের ছাত্র, মহব্বতকারী, শ্রবণকারী, মহব্বতকারী ছাত্র, এই 4টার মধ্যে যদি কেউ না থাকে, এরপরে বলা হচ্ছে ওয়ালা তাকুল লিল খামিস। এই আলেম সম্বন্ধে সম্পর্কীয় 4টা বিষয়, 4টা শ্রেণী, এই 4-এর ভিতরে থাকতে হবে। তোমরা পঞ্চম হয় না, ওয়ালা তাকুল লিল খামিস, পঞ্চম হওয়া যাবে না। পঞ্চম যদি তোমরা হয়ে যাও, ফাতুহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আলেম হতে হবে। আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হতে হবে, তলবে ইলম হতে হবে, আও মুস্তামিয়ান, শ্রোতা হতে হবে, আও মুহিব্বান, অথবা মহব্বতকারী হতে হবে, ভালোবাসতে হবে। এই 4টার ভিতরে থাকতে হবে। যদি সে আলেমের অবজ্ঞাকারী হয়, আলেমকে অপমানকারী হয়, আলেমের বিরুদ্ধাচরণকারী হয়, পঞ্চম দল হয়ে গেছে আলেমের বিরুদ্ধে, আরেকটা দল আলেমের শত্রু, আলেমের বিরোধিতাকারী, আলেমের দোষ অন্বেষণকারী, আলেমকে অপমানকারী, আলেমকে ছোট করা, এরকম দল যারা বের হবে, পঞ্চম একটা দল আলেমের বিরুদ্ধে, ফাতুহলিক, তোমরা ধ্বংস, জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং আলেমের সাথে মহব্বত রাখতে হবে। আমার ভাইরা, আলেম কারা? ওমান আরবাবুল ইলম আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন। আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিম হচ্ছেন তারা যারা ইলম অর্জন করেছেন কোরআন সুন্নাহর সহিহ ইলম। এই ইলম ব্যবসার জন্য নয়, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে শিক্ষা দানের জন্য, আমলের জন্য, ইসলামকে বিজয়ের জন্য, মানুষকে পথ প্রদর্শনের জন্য, হেদায়েতের জন্য। এইভাবে যারা ইলম অন্বেষণ করেছেন, পাশাপাশি ওই ইলম অর্জন অনুযায়ী নিজেরা আমল করে, ওই যারা ইলম অনুযায়ী আমল করে ওনাদেরকে হাদিস শরীফের ভিতরে আলিম বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আলিম যারা নাম দিবে, কোরআন হাদিস শিক্ষা করার পরে দেখা যাবে ওরা গান বাজনা করে, ওরা টিভি সিনেমায় ভিডিও করে ঢুকে, ওরা বেপরোয়া হয়, ওরা হালাল হারাম একাকার করে নিজের স্বার্থের জন্য। বোঝা যাবে ওরা দুনিয়াদার আলেম, ওরা আল্লাহর কাছে হক্কানি রব্বানি আলেম যার ফজিলত বলা হয়েছে সেই আলেম তারা নয়, সেই আলেম তারা নয়। আলেমের ফজিলত কি আমার ভাইরা? হাদিস শরীফের ভিতরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? মান আকরামা আলিমান ফাকান্নামা সাবঈনা নাবিয়ান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাওয়ায়াতিন উখরা। মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবঈনা শাহীদা। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের মর্যাদা কি? একজন আলেমকে কোনো ব্যক্তি যদি মহব্বত করে, সম্মান করে, মর্যাদা দেয়, খেদমত করে, সে মূলত বনি ইসরাইলের 70 জন নবী রাসূল আলাইহিমুস সালামকে সে সম্মান দেখালো। সুবহানাল্লাহ। আখিরি নবীজির উম্মত আলেমদের এত মর্যাদা, সে বনি ইসরাইলের 70 জন নবীকে সে সম্মান করার ফজিলত পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিস শরীফে বলা হচ্ছে, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবঈনা শাহীদান। যুদ্ধের ময়দানে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য যারা জানমাল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়েছেন, এমন যারা শহীদ হয়েছেন, ওই রকম 70 জন শহীদকে মর্যাদা করার, খেদমত করার, ভালোবাসা দেওয়ার সে ফজিলত পাবে। এই আখিরি উম্মত একজন হক্কানি রব্বানি আলেমকে যদি সে সম্মান দেখাতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আলেমদেরকে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, সাহিত্যের মধ্যে, আরবির মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটা মানুষ সে মানুষকে নিজের মতো কিয়াস করে, নিজের মতো ধারণা করে। সে মনে করে আমি যেরকম সেও সম্ভবত সেরকম হতে পারে। সে তাহাজ্জুদ নামাজ পড়ে, অন্য প্রান্তে আরেকজন তাহাজ্জুদ নামাজ পড়ে রাতে। এই তাহাজ্জুদ নামাজ যেই লোক পড়ে সে মনে করতেছে যে ওই লোকটা উজু করতেছে, গোসল করতেছে তাহাজ্জুদ পড়ার জন্য, আর যেই লোকটা চুরি করে এসে গোসল করতেছে সেও ধারণা করতেছে ওই যে পাশে পুকুরে লোকটা গোসল উজু করে সেও মনে হয় চুরি করে আসছে। নাউজুবিল্লাহ। সুতরাং নিজের মতো ভাবা যাবে না। আলেমদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন অনেক উপরে। এই আলেমরাই কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। সে হাদিস শরীফ আমরা পড়ে বলবো। আমার ভাইরা, এই জন্য আলিম হওয়া লাগবে। আলেম যদি আমরা হতে নাও পারি, সেই বয়স নাই, সময় নাই, আর আমরা যদি আলেম হতে নাও পারি, কমপক্ষে আলেমকে, আলেমের ছাত্র, আলেমের শ্রোতা, আলেমকে ভালোবাসা, মহব্বত, খেদমতকারী, এই 4টার ভিতরে থাকতে হবে। চতুর্থ পঞ্চম কোনো দল হওয়া যাবে না, কোনো শ্রেণী হয়ে যাবে না। আলেমকে বিদ্বেষ পোষণকারী হওয়া যাবে না, শত্রুতা অবজ্ঞাকারী হওয়া যাবে না। তাহলে কিন্তু পরকালের দিন ফাতুহুলিক জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার বান্দাদের ভিতরে যারা আলিম, আমাকে তারাই সবচেয়ে বেশি ভয় করে। তার মানে যারা আলিম হবে তারা আল্লাহকে ভয় করবে, হারাম কাজ করতে পারবে না। আর আলিম নাম দিয়া কেউ যদি হারাম কাজ করে, গুনার কাজ করে, বেপরদা হয়, ছবি, সিনেমা, ভিডিও, এই গান বাজনা এগুলোর সাথে জড়িত হয়, সুদ ঘুষের সাথে জড়িত হয়, এই হারাম কাজের সাথে জড়িত হয়, বোঝা যাবে ওরা নামে আলিম কিন্তু কাজে আলিম না। আল্লাহ
পাক রব্বুল আলামিন যে আলিমের কথা দিয়েছেন, আলিমের মর্যাদা দিয়েছেন, সেই আলিম তারা না। আমার ভাইরা, এই জন্য আলিম চিনতে হবে আল্লাহকে। যিনি যত বেশি ভয় করেন, পরেশগার, তিনি আল্লাহর কাছে অনেক দামি। সূরা আপনার বনি ইসরাইলের ভিতরে 15 নম্বর আয়াত শরীফে 15 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সবচেয়ে দামি, প্রিয়, যারা মুত্তাকি, খোদাভীরু, আল্লাহকে ভয় করে, যারা আলিম, তারাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসছে, মুসলিম শরীফের হাদিস শরীফ, কাল কিয়ামতের দিন কিছু লোক জাহান্নামী হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, তারা জাহান্নামী, জাহান্নামের দিকে তারা রওনা দিয়ে দিবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করো, এই পৃথিবীতে তারা যে জীবদ্দশায় হায়াতে ছিল, ওই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহর ওলির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল কিনা? আল্লাহর ওলির মজলিসে, আলেমের মজলিসে তারা বসেছিল নাকি? তাদেরকে জিজ্ঞাসা করো। ওরা সেই দিন বলবে, সেই দিন কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, ওরা সত্য কথা বলবে না, আল্লাহর ওলির মজলিসে আমরা বসতে পারি নাই, কোনো আল্লাহর ওলির সাথে এমন সম্পর্ক পরিচয় ছিল না। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, কোন হক্কানি রব্বানি আলিম আল্লাহর ওলির একসাথে যারা খাদ্য খেয়েছে কিনা, খাওয়াইয়ে তাদের আল্লাহর ওলিকে তারা খাদ্য দান করেছে কিনা, মেহমানদারির ব্যবস্থা করেছে কিনা, ওই একই মজলিসে তারা খেয়েছে কিনা, তারা জিজ্ঞাসা করা হবে। তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তারা বলবে না, এমনটি আমাদের জীবনে ঘটে নাই। এরপরে 3য় নাম্বার, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আল্লাহর ওলির পিছনে পিছনে তারা কোথাও যাচ্ছিল কিনা, হেঁটেছিল কিনা। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওই বান্দারা জাহান্নামী বান্দা, তারা বলবে না, এমনটি আমাদের জীবনে ঘটে নাই। এইভাবে করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্ট অ্যান্ড ফাইনালি একটা চান্স দিয়ে দিবেন, আর একটা ওসিলা দিয়ে দিবেন। তাদেরকে এবার জিজ্ঞাসা করো, তাদের হায়াত দশা, জীবদ্দশায় এমন আল্লাহর ওলির তাদের পরিচয় হয়েছে কিনা তাদের সাথে, যেই আল্লাহর ওলিকে তারা মহব্বত করেছে, খিদমত করেছে, আল্লাহর ওলির ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। হাদিস শরীফ এসেছে, তাহাদ্দু তাহাব্বু, আল্লাহর ওলিকে, আলেম ওলামাদেরকে তোমরা হাদিয়া দাও, মহব্বত বাড়বে। হাদিস শরীফ, আলেম ওলামার সাথে মহব্বত বাড়ানোর জন্য, সম্পর্ক বজায় রাখার জন্য হাদিয়া দাও, উপহার দাও, যাওয়া আসা করো। তাহাদ্দু তাহাব্বু, তাহলে মহব্বত বাড়বে। এই কাজটা তারা করেছিল কিনা, কোনো খেদমত করেছে নাকি? এবার ওই বান্দাদেরকে, জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা বলবে না, এমনটিও আমাদের জীবনে ঘটে নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে না, হারে এদের তো কোনো উসিলাই নাই, দেখা যায় আল্লাহর ওলির সাথে কোনো তাদের সম্পর্ক ছিল না। এবার শেষ পর্যন্ত আর একটা উসিলা রব্বুল আলামিন তাদেরকে দিবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এবার তাদেরকে শেষ একটা সুযোগ দিয়ে দাও, এই সুযোগে তারা যদি গ্রহণ করতে পারে, যদি থাকে, আমি সেই কারণে মাফ করে দিব। আমি রহমান, আমি রহিম, আমি ওসিলা তালাশ করি। আল্লাহ বলেন, নবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি হাসরের দিনে ওসিলা তালাশ করব, ওসিলা তালাশ করব, যে কোনো একটা ওসিলায় মাফ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, শেষ তাদেরকে একটা ওসিলা দিয়ে দাও, সুযোগ দিয়ে দাও, জিজ্ঞাসা করো, পৃথিবীতে আমার কোনো হক্কানি রব্বানি আলিম ওলামার সাথে মহব্বত ছিল না, কোনো সম্পর্ক তাদের ছিল না। এবার জিজ্ঞাসা করো, মানুষের পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় অনেক বন্ধু বান্ধব থাকে কি না? সাধারণ মানুষের সাথে ভালোবাসা থাকে, আলিম ওলি আল্লাহর সাথে নাও থাকলে পাড়া প্রতিবেশী, তারপর আত্মীয় স্বজন, বিভিন্নভাবে সম্পর্ক মহব্বত থাকে, বন্ধু বান্ধব। আল্লাহ বলবেন, ওদেরকে এবার জিজ্ঞাসা করো, ওদের পৃথিবীতে অনেক বন্ধু ছিল, পরিবার পরিজন ছিল, ওদের অনেক আত্মীয় স্বজন ছিল, ওদেরকে জিজ্ঞাসা করে দেখো, পৃথিবীতে এমন কারোর সাথে কোনো ভালোবাসা মহব্বত ছিল কিনা? ওই তাদের সাথে, যার সাথে মহব্বত ছিল,
ওই তার সাথে আবার কোনো আল্লাহর ওলির কোনো সম্পর্ক মহব্বত ছিল কিনা? কত দূরের কথা। এমন লোকের সাথে সম্পর্ক ছিল নাকি ওই লোকের সাথে কোনো আল্লাহর ওলির সম্পর্ক আছে, মাধ্যমে সরাসরি নয়। এবার তাদেরকে, ওই জাহান্নামী বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তারা বলবে হ্যাঁ, আমাদের সাথে সরাসরি আল্লাহর ওলির কোনো খাতির মহব্বত ছিল না, কিন্তু আমাদের অমুক অমুক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, পরিচয় ছিল, এমন অমুক অমুক বন্ধুর সাথে আবার অমুক অমুক আল্লাহর ওলির আলেম ওলামার সাথে সম্পর্ক ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, যাও এই মুহূর্তে এই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহর ওলির সাথে সরাসরি পৃথিবীতে কোনো সম্পর্ক ছিল না, আল্লাহর ওলির সাথে কোনো ভালোবাসা খায় নাই, খাওয়ায় নাই, আল্লাহর ওলির মজলিসে বসে নাই, পিছনে পিছনে হাঁটে নাই, একসাথে খায় নাই, খেদমত করে নাই, ভালোবাসা পরিচয় সরাসরি ছিল না, কিন্তু তাদের বন্ধু বান্ধব ছিল। ওই বন্ধু বান্ধবের সাথে, আত্মীয়তার সাথে, ওই সম্পর্কের সাথে তাদের সাথে আল্লাহর ওলির ফজিলত, আল্লাহর ওলির মহব্বত, ভালোবাসা ছিল। এই অনেক দূরের সম্পর্ক, তাদের বন্ধুর মাধ্যমে আল্লাহর ওলির যে সম্পর্ক ছিল, ওই আল্লাহর ওলিদেরকে আমি এত ভালোবাসি, ওই আল্লাহর ওলির খাতিরের কারণে, বন্ধুর মাধ্যমে ভালোবাসা ছিল, এই কারণে তাদেরকে এই মুহূর্তে আমি জান্নাতি করে দিলাম, জাহান্নামী থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কত মর্যাদা দিবেন, কত মর্যাদা দিবেন। এই জন্য হাদিস শরীফে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বু আউলিয়া আল্লাহ ওয়ালা ফাইন্নাহুম হুমুল মাকবুলুন ওয়ালা তাবগাযুহুম ফাইন্নাহুম হুমুল মানসুরুন। আলেম ওলামা হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা, তাদেরকে ভালোবাসা, আহিব্বু ভালোবাসো, মহব্বত করো, খিদমত করো, ফাইন্নাহুম হুমুল মাকবুলুন, ওনারা আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে মকবুলকৃত, কবুলকৃত। সুবহানাল্লাহ। ওয়ালা তাবগাযুহুম, সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহর ওলি আলেম ওলামা হক্কানি রব্বানি যারা, তাদেরকে কোনো কারণে, চাকরির কারণে হোক, যে কোনো কারণে হোক, দোষ ধরার চেষ্টা করো না, বিদ্বেষ পোষণ করো না, শত্রুতা পোষণ করো না। এই শত্রুতা পোষণ করে নিজেই ধ্বংস হয়ে যাবে, কোনো লাভ হবে না। কারণটা কি? ফাইন্নাহুম হুমুল মানসুরুন, যারা আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, দুনিয়া এবং আখিরাতে ওনাদের বিরোধিতা করে, তুমি বিরোধিতা করে তুমি ধ্বংস হবে দুনিয়া আখিরাতে, ওনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, আলেম ওলামাদেরকে ভালোবাসো। তোমার জানাজা যদি কোনো আল্লাহর ওলি, আলেম ওলামা, হক্কানি রব্বানি আলেম, আল্লাহর খালেজ কোনো আলেম ওলামা নামাজ তোমার পড়ায়, তাহলে তার সুপারিশটা গ্রহণ করা হবে। তুমি যদি তোমার মতো মনে করো, তাহলে তুমি যেই রকম তোমার জানাজা একটা ওই রকম প্যান্ট শার্টের মানুষ দিয়ে যদি পড়ানো হয়, সেটা কি মানুষ মেনে নিবে? মানবে না। তাহলে কেন আলেম ওলামাদের বিরোধিতা? কেন? যারা আলেম ওলামাদের বিরোধিতা করতে চায়, তাদের তো এরকমই করা উচিত, তখন সে শিক্ষা পাবে, কিন্তু তা তো করা হয় না। সুতরাং মরার পরে যে আলেম ওলামা, মানুষ খোঁজে যে কোন আলেম ওলামা, তার আমল ভালো, তার চরিত্র ভালো, তার ইলম ভালো, জানা ভালো, আমল ভালো, তার দিয়ে নামাজ পড়াইলে হয়তো একটু ভালো হবে, আমরা এটাই চিন্তা করি, ঠিক কিনা? সুতরাং আমরা মরে গেলে আলেম ওলামাকে চিনতে চাই, বুঝতে চাই, সুপারিশ চাই, ভালো আলেম দিয়ে নামাজ পড়াইতে চাই, দোয়া করতে চাই, কিন্তু হায়াত থাকা অবস্থায় আমরা বিরোধিতা করি, মহব্বত, ভালোবাসা, খেদমত আমরা করতে চাই না, বরঞ্চ বিরোধিতা করি। নাউজুবিল্লাহ। আমাদেরকে আলেম হতে হবে, এই চার শ্রেণীর মধ্যে থাকতে হবে। আলেম, আলিমান আর মুতাআল্লিমান, আলেমের ছাত্র, আও মুস্তামিয়ান, শ্রোতা, আও মুহিব্বান। যদি কেউ আলেমদেরকে ভালোবাসে, তাহলে সে আলেমের মর্যাদা পাবে, মহব্বতকারীরও মর্যাদা পাবে, শ্রোতারও মর্যাদা পাবে, ছাত্রেরও মর্যাদা পাবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মান খরাজা তলামা ইলমিন ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি, হাদিস শরীফে এসেছে, কেউ যদি আলেমের সাথে সম্পর্ক রাখে, ইলমের সম্পর্ক রাখে, ইলম অন্বেষণকারী হিসাবে সব সময় আলেমের কাছে যাতায়াত করে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে
এই শহীদের জ্বর যায়, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে যে শহীদ হয়ে যায় ওই শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে, ওলিয়া আল্লাহদেরকে ভালোবাসা, কোরআন হাদিস শরীফ নিয়ে যারা চলেন, যারা আমল করেন, আমলদার, তাদেরকে ভালোবাসা। পক্ষান্তরে যারা ধোঁকা দেয়, মুনাফিক টাইপের যারা ইলম অনুযায়ী আমল করে না, হারাম কাজে লিপ্ত, তারা কিন্তু আলেম নয়। আলেম হচ্ছে তারা ইলম অনুযায়ী আমল করে এবং আল্লাহকে ভয় করে। এটা মনে রাখবেন আমার ভাইরা। আল্লাহ পাক আমাদের সকলকে আলেমকে চেনার, জানার, মহব্বত করার, খেদমত করার, আলেমের সাথে সম্পর্ক রাখার, মহব্বত ভালোবাসা রাখার, এই 4টা শ্রেণীর দলের ভিতরে থাকার, আলেম সম্পর্কে মহব্বতের, খেদমতের এই 4টা দলের মধ্যে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।